বিএনপির এই দ্বন্দ্বে আবার কিন্তু ফ্যাসিবাদের উত্থান ঘটবে। কারণ ওনারা একে অপরকে যে গালিগালাজ করছেন, একজন একজনকে গালি দিচ্ছেন রাজাকার, একজন আরেকজনকে গালি দিচ্ছেন চাঁদাবাজ হিসাবে। কেন আপনারা কি একসাথে যখন সরকারে ছিলেন, একসাথে যখন আপনারা পার্লামেন্টে ছিলেন, একসাথে যখন আন্দোলন সংগ্রাম করেছেন, এই তো 1 বছর আগের কথা, আমরা যখন জেলখানে, আমরা যখন হাজতে, কোর্ট হাজতে আমরা যাচ্ছিলাম, আমি দেখলাম সেখানে রিজভী ভাইও আছেন, জামাতের সেক্রেটারি জেনারেলও আছেন, আমরাও আছি সেখানে, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুও আছেন। আমরা প্রায় 20-30 জন এক প্রিজন ভ্যানে করে আমরা জেলখানায় গিয়েছি। সেখানে একজনের জন্য খাবার এসেছে, আমরা 10 জনে ভাগ করে খেয়েছি। 1 বোতল পানি সবাই একটু একটু করে ভাগ করে খেয়েছি। একসাথে নামাজ পড়েছি। একজনের চেয়ার কিছুক্ষণ বসে আরেকজনকে ভাগ দিয়েছি যে আপনি কিছুক্ষণ চেয়ারে বসেন। একজনের বালিশ একজনে ভাগাভাগি করে নিয়েছি। তখন তো মনে হয় না যে কে চাঁদাবাজ আর কে রাজাকার। তাহলে এখন আপনাদের কেন মনে হচ্ছে? এখন মনে হচ্ছে এই জন্য যে আপনারা মনে করেছেন শত্রু চলে গেছে, এখন আর আমরাই রাজা। শত্রুকে আপনারা দূরাইতে পারেন নাই। আপনাদের এত 20 লাখ 30 লাখ লোকের সমাবেশ, এত শক্তি, এত টাকা পয়সা, এত বাহাদুরি, আপনারা কেউ কারোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে বিজয় হতে পারেন না, এটা সত্য কথা। সুতরাং 1 বছরের মধ্যে আমরা তো ভুলে গেলাম এত বড় একটা বিপ্লব, বিদ্রোহ। এই যে দেখেন, এই 1400-1500 লোক জীবন দিয়েছে। কে আবু সাইদ, কে মুগ্ধ? আমরা কি চিনতাম এদেরকে? বাদ দেন ওদের কথা। এই যে নাহিদ, সার্জিস, নাম শুনেছেন কখনো এদের? নামও তো শুনেন না। আমরা হয়তো শুনেছি, ওরা অনেক দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র আন্দোলন করেছে, আমরা ওদেরকে চিনতাম, জানতাম। এমনও অনেক দিন গেছে ওরা আসছে অফিসে, আমরা কথাও বলি নাই, গুরুত্বও দিই নাই। আজকে হয়তো ওদের অনেক দোষ ত্রুটি দেখছি, আমরা সমালোচনা করছি, কিন্তু এদের হাত ধরেই ওই অচেনা লোকদের রক্ত দিয়েই তো এই পরিবর্তনটা এসেছে। আওয়ামী লীগকেও আমরা ক্ষমা করতে চাই, ফ্যাসিবাদকেও আমরা একটা রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে দিয়ে আমাদের স্রোত দ্বারায় আমরা ওদেরকে রাখতে চাই। কিন্তু ভাই, তাকে তো তার ভুল স্বীকার করতে হবে, তাকে তো ক্ষমা চাইতে হবে। ভুল করার পরও, গণহত্যা করার পরও, লুটপাট করার পরও, এই দেশ এবং জাতিকে ধ্বংস করার পরও যারা গলা উঁচু করে কথা বলে, ওদের ভাই কপালে মায়ের ছাড়া তো আমাদের আর কিছু দেয়ার নাই তাদের। তো এই যে ফ্যাসিবাদ আমরা দেখছি, এই ফ্যাসিবাদের আমরা সাধারণত দেখি যে হাসিনাকে আমরা ফ্যাসিবাদের অবয়ব রূপ হিসাবে দেখি। কিন্তু আমার বিশ্বাস, আমার ধারণা, যেহেতু আমি মিডিয়াতে কাজ করেছি, এই ফ্যাসিবাদের পিছনে সবচেয়ে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছেন কিছু সাংবাদিক নামের অ্যাক্টিভিস্ট, যারা আচার আচরণ কর্মকাণ্ডে শেখ হাসিনার চাইতেও ফ্যাসিবাদী, এবং আরও বেশি পারলে তারা অস্ত্র নিয়ে সন্ত্রাস করে, সশস্ত্র সন্ত্রাস করে এই ধরনের। এবং তারা কিভাবে পৃথিবীর ইতিহাসে নাই কখনো সাংবাদিকরা কখনো মানুষের উপর গুলি চালানোর জন্য উৎসাহিত করে, এটা একদম ইতিহাসে কোথাও পাবেন না। বাংলাদেশে প্রথম পাওয়া গেছে, যেটা শেখ হাসিনাকে এই সাংবাদিকেরা একসাথে বলেছে আপনি এদেরকে দমন করেন, এদেরকে নিঃশেষণ নিষ্পেষণ করে দেন, নিঃশেষ করে